আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে পেশ করছি বি সাইদানির গল্প। একসময় সাইদানি বীর খুব নাম ডাকছিল। কেল্লার বড় বড় মুগলানিরা তার সামনে কান ধরত। প্রাসাদে যেখানে কোনো নতুন পোশাক সেলাই হতো বা কোনো নতুন ধরনের সেলাইয়ের কথা উঠত, তখনই তাকে ডাকা হতো। শহরের বেগমদের কাছেও তার দক্ষতার খুব কদর ছিল। সবাই তাকে মাথায় তুলে রাখত। আজ পালকি আসছে যে বড় সরকার ডেকেছেন, তো কাল ডুলি দাঁড়িয়ে আছে যে নবাব সুলতান জাহান বেগম স্মরণ করেছেন। না রাতে ফুরসত, না দিনে শান্তি। সকালে কোথাও মেহমান, তো সন্ধ্যায় কোথাও। কিন্তু আল্লাহর নামই চিরস্থায়ী। হাত পা জবাব দিয়ে দিল, চোখ ঝাপসা হয়ে গেল। এখন কে আর খোঁজ নেয়? দুনিয়াটাই স্বার্থের। স্বার্থ না থাকলে আর কিসের সমাদর? খারাপ সময়ের কেউ সঙ্গী হয় না। বেচারিকে একটু আশ্রয় বা এক টুকরো রুটির সাহায্য করার মতোও কেউ ছিল না। যখন খুব বিপদে পড়লেন, তখন পাড়ায় এক মীর সাহেব থাকতেন। তার স্ত্রী দয়া করে তাকে নিজেদের কাছে রেখে দিলেন। শুনেছি যে তিনি খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিলেন। মারাঠাদের হামলায় তাদের পরিবার ধ্বংস হয়ে যায়। বিয়ের 1 বছর পরেই তিনি বিধবা হয়ে যান। সেই যুগে দ্বিতীয় বিয়ে করাকে খুব খারাপ চোখে দেখা হতো। তাই তিনি সেলাই ফোড়াইয়ের পেশা বেছে নেন এবং নিজের দক্ষতার জোরে জীবনের দিনগুলো পার করতে লাগলেন। যৌবন তো ইজ্জত সম্মানের সাথেই কেটে গেল। অনেক রোজগার করেছেন, হাজার হাজার টাকা বকশিশ পেয়েছেন, কিন্তু জমাতে পারেননি। মনের দিক থেকে খুব নেক আর স্বভাবের নরম ছিলেন। এদিক দিয়ে আসত আর ওদিক দিয়ে বিলিয়ে দিতেন। নিজের শেষ পরিণতির কথা কখনো ভাবেননি। দক্ষ কারিগর আর পুরনো বনেদি মানুষদের মধ্যে এটাই একটা ত্রুটি থাকে যে তারা সময়ের কদর করেন না। খোদার অমুখাপেক্ষিকতার কথা ভুলে যান। ভালো সময়ে খারাপ সময়ের কথা মাথাতেই আসে না। ভাবেন যে সব সময় হয়তো এই সুখ স্বাচ্ছন্দ্যই থাকবে। বি সাইদানিও সারা যৌবন এই ভুলেরই শিকার ছিলেন। বার্ধক্য এসে চেপে ধরল, শরীরের শক্তি ধোঁকা দিয়ে গেল, তখন চোখ খুলল, আর অন্যদের আশ্রয়ে জীবনের অন্ধকার দিনগুলো পার করতে হলো। মীর সাহেবের বাড়ির লোকেরা ছোট থেকে বড় সবাই অত্যন্ত হাসি খুশি, নেকদিল আর আল্লাহ ভীরু ছিলেন। প্রত্যেকেই বি সাইদানিকে আল্লাহর পাঠানো মেহমান মনে করে তার খুব যত্ন নিতেন। বি সাইদানি 2-4 দিন তো একটু মনমরা আর লজ্জিত হয়ে রইলেন, তারপর তার মনটাও গলে গেল, আর এমনভাবে থাকতে লাগলেন যেন নিজের পরিবারের সাথেই আছেন। হাত কাঁপত, দৃষ্টিশক্তি কমে গিয়েছিল, সূঁচের ছিদ্র দেখতে কষ্ট হতো। কিন্তু সারা জীবন মেহনত করে খেয়েছিলেন, তাই পরের রুটি মাগনা কিভাবে খাবেন? সকালে নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে বসতেন, কোরআন শরীফ পড়াতেন, উপদেশ দিতেন। দুপুরে সেলাই ফোড়াই আর নকশা করা শেখাতেন। সন্ধ্যা হলে রান্নাঘরে গিয়ে রান্না করার নিয়মকানুন বলে দিতেন। রাত এলে এশার নামাজ শেষ করে খুব মজার মজার গল্প শোনাতেন। গল্পগুলো এত সুন্দর হতো যে বড়রাও চলে আসত। মীর সাহেব এবং তার স্ত্রী দুজনেই খুব খুশি ছিলেন যে বি সাইদানিকে বাচ্চাদের সঠিক শিক্ষার জন্য খোদাই পাঠিয়ে দিয়েছেন। এমন ভদ্র, রোজা নামাজে পাবন্দ, দক্ষ একজন শিক্ষিকা শুধু দুমুঠো খাবারের বিনিময়ে কোথায় পাওয়া যায়? আর বাচ্চারা এমন ভক্ত হয়ে গিয়েছিল যে দিনরাত সাইদানির কাছেই বসে থাকত। এলাকায় একথা মশহুর ছিল যে বি সাইদানি নাকি পরিস্তানেও গিয়েছেন। সেখানকার বাদশাহ নিজের মেয়ের বিয়ের পোশাক সেলাই করার জন্য তাকে ডেকেছিলেন, আর তিনি সেখানে অনেক দিন থেকে বড় বড় সব আজব কাণ্ড দেখে এসেছেন। বাড়ির লোকেরা এ খবর জানত, কিন্তু তাদের কখনো এ খেয়াল আসেনি যে বি সাইদানিকে জিজ্ঞেস করে যে, বি, সত্যিই কি তুমি পরিস্তানে গিয়েছিলে? সাব্বাস তোমার সাহস যে তুমি ভয় পাওনি। একদিন শীতের রাত ছিল, দালানে পর্দা ফেলা ছিল, ছোট বাচ্চারা লেপের ভেতর লুকিয়েছিল, আর বড় ছেলেমেয়েরা চুলার চারপাশে বসে গল্প শুনছিল। এমন সময় মীর সাহেবের স্ত্রী নামাজ শেষ করে এলেন। কাকতলীয়ভাবে গল্পটাও ছিল আন্ডা শাহজাদির। যখন এ কথা উঠল যে কানড়ে দেওয়ের যখন শাহজাদির ওপর নজর পড়ল, তখন ঘুমন্ত অবস্থায় তাকে খাট সমেত উড়িয়ে নিয়ে গেল, তখন মীর সাহেবের স্ত্রী বলে উঠলেন, বি সাইদানি, লোকেরা যে বলে যে তোমাকেও নাকি পরিস্তানের বাদশার কোনো লোক পরিস্তানে নিয়ে গিয়েছিল, আর তুমি সেখান থেকে অনেক বড় পুরস্কার উপহার নিয়ে এসেছিলে, সেটা কি সত্যি? সাইদানি বি বললেন, হ্যাঁ বিবি, সত্যি তো বটেই, বরং বেশ কয়েকবার জিন আর পরীরা আমাকে ডেকেছে। মীর সাহেবের স্ত্রী বললেন, ওমা, আর তুমি নির্ভয়ে চলে গেলে? বি সাইদানি বললেন, প্রথমবার তো আমাকে ধোঁকা দিয়ে নিয়ে গিয়েছিল, রাস্তায় যখন আসল রহস্য খুলল
তখন অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু কি করব, মন শক্ত করে নিলাম, আল্লাহকে স্মরণ করতে করতে গেলাম। যদি না যেতাম বা কান্নাকাটি করতাম তবে কে জানে কি বিপদ আসত। এরপর যখন গিয়েছি হাসি খুশি গিয়েছি আর হাসি খুশি এসেছি। বেগম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত, তার উপর ঈমান রাখা ব্যক্তির কোথাও একটা চুলও বাঁকা হয় না। পরিস্থানেও আমার এমন খাতির যত্ন হয়েছে যে কি আর বলবো। মেয়ের সাহেবের স্ত্রী বললেন, যাই বলো না কেন বুয়া, আমার তো অবস্থাই খারাপ হয়ে যেত, চেহারা দেখেই তো জান বেরিয়ে যেত। বি সাইদানি বললেন, না বি, এসব শুধু কথার কথা, ভয়ের কথাতেই ভয় লাগে। যখন ভয় সামনে আসে তখন আর কিছুই মনে হয় না। দেখো, অসুখ থেকে মানুষ কত পালায়, আর যখন বড় থেকে বড় দুঃখও চলে আসে তখন তা সহ্য করতেই হয়। মীর সাহেবের স্ত্রী বললেন, আমি তো তবুও এটাই বলবো যে তোমাকে সাব্বাস, শত রহমত তার ওপর যিনি তোমাকে দুধ খাইয়েছেন। আচ্ছা, আমাদেরও তো শোনাও যে কি হয়েছিল, কেন গিয়েছিলে, পরিস্থান কেমন দেশ, সেখানে কি কি দেখলে। বি সাইবানি বললেন, ওই গল্প মনে পড়ে গেলে বুকের ভেতরটা যেন সাপের মতো মোচড় দিয়ে ওঠে। পরিস্থানের শাহজাদি, যার পোশাক সেলাই করতে গিয়েছিলাম, সে খুব পীড়াপিড়ি করেছিল। অন্য পরীরাও অনুনয় বিনয় করেছিল যে, সাইদানি আম্মা, এখানেই থেকে যাও, দুনিয়াতে এখন তোমার কে আছে। কিন্তু আমি কারো কথাই শুনিনি। আমার মতো হতভাগীর তো জীবিত মানুষদের স্বার্থপরতা দেখার বাকি ছিল। পরিস্থানই কেন থাকব, সে তো আল্লাহ তোমাদের মনে দয়া দিয়েছেন, যার ফলে শেষ বয়সে একটা ঠিকানা জুটেছে, নইলে এ দরজা ও দরজায় ধাক্কা খেয়ে ফিরতে হতো। মীর সাহেবের স্ত্রী বললেন, সায়দানিবি, সবই আল্লাহর হাতে। বান্দার কি শক্তি আছে যে সে ক্ষুধার্তকে খাবার দেবে, পেট ভরাবে বা কেড়ে নেবে? সবাই নিজের ভাগ্যেই খায়। আমাদের কি যোগ্যতা যে কারো সাথে ভালো আচরণ করব? সেই তো জোর করে আমাদের দিয়ে তোমার খেদমত করিয়ে নিচ্ছেন। বি সায়দানি বললেন, যাই হোক, এখন তবে তোমাদের আমার নিজের জীবনের গল্প শোনাই। বেগম, এটা সেই সময়কার কথা যখন নবাব বাহাদুরের একমাত্র মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। পুরো দমে পোশাক সেলাইয়ের কাজ চলছিল। শুরুতে তো আমাকে দিনরাত ওখানেই থাকতে হতো। কাজ কিছুটা হালকা হয়ে গেলে দিনে যেতাম আর সন্ধ্যায় নিজের বাড়িতে ফিরে আসতাম। একদিন যেমন বাচ্চারা মক্তব থেকে পালায়, আমারও আর যেতে ইচ্ছে করল না। আর অনেক জায়গা থেকে ডাকও এসেছিল, কিন্তু আমি যাইনি। হয়তো জুম্মা বাড়ছিল। কতদিন গোসল করা হয়নি, খুব ভালো করে গোসল করলাম। সন্ধ্যা হয়ে এলো। বুটের পোলাও আমার খুব পছন্দ। কাজের বুয়াকে দিয়ে বুটের পোলাও রান্না করিয়েছিলাম। খুব ক্লান্ত হয়ে শুয়েছিলাম। এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো। পোলাও দমে বসানো ছিল। ঠিক এমন সময় বাইরে থেকে কেউ একজন ডাক দিল যে সাইদানি বিকে সরকার স্মরণ করেছেন, খবর পাঠিয়ে বলেছেন যে যে অবস্থায় বসে আছো সে অবস্থাতেই জলদি চলে এসো। আমি তো খুব নকশা করে যেতাম। এমন অসময়ে আর নিজের পছন্দের রান্না করা খাবার ছেড়ে উঠে পড়াটা একদম আমার স্বভাবের উল্টো ছিল। কিন্তু ভাগ্যের লিখন, আমি একটুও অমত করলাম না। আর যেমন বসেছিলাম তেমনি মাথায় সাদা চাদর চাপিয়ে রওনা হয়ে গেলাম। নবাব সাহেবের প্রাসাদ আমার বাড়ি থেকে খুব বেশি হলে ডুলিতে করে 2 আনা ভাড়ার পথ হবে। কাজীবাড়া থেকে বেরোলাম আর খানমের বাজার এলো। প্রথমে তো আমার কিছুই খেয়াল হলো না, কিন্তু যখন অনেকটা দেরি হয়ে গেল আর সরবাছো বলে পথ ছাড়ার কোনো আওয়াজ এলো না, বাজারের বাতিগুলোও আর জলজল করতে দেখা গেল না, তখন পর্দার ফাঁকটা একটু খুলে দেখলাম। এখন যা দেখছি, চারপাশ জঙ্গলে খাঁ খাঁ করছে, আর পালকিতে যেন চাকা লাগানো আছে, ডানা মেলে উড়ে চলেছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল যে এ কি বিপদ হলো। এই পোড়া কপাল বেহারারা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? এই জঙ্গলে আবার কোন সরকার আছে? কিন্তু নিরুপায় হয়ে মানুষ কি না করে। মন শক্ত করে আমি গলার আওয়াজ বের করলাম এবং জিজ্ঞেস করলাম, ওরে কমবক্তরা, মুখে কিছু তো বল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে তোদের ওই কোন সর্বনাশা সরকার রে? হাসতে হাসতে কেউ একজন জবাব দিল, বি সাইনানি, রাগ করছো কেন? বাদশাহ সালামত ডেকেছেন, কিছুক্ষণের মধ্যেই প্রাসাদ দেখতে পাবে। এমন মনে হলো যেন পালকির পাশ থেকেই কেউ কথা বলছে। মুখ বের করে যা দেখলাম বেগম, কি আর বলবো, একটা অদ্ভুত চেহারার লোক ছিল। ছাগলের মতো মাথা, ঘোড়ার মতো পা, আর পালকি আপনা আপনিই চলে যাচ্ছিল। না ছিল বেহারা না পালকির লোক। এখন তো ভয়ে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। চোখ বন্ধ করে নিলাম এবং কালেমা পড়তে লাগলাম যে এই বিপদ বুঝি আমাকে খেয়েই ফেলল। গুটিসুটি মেরে পড়ে রইলাম। মিনিট দুয়েক পর আবার সাহস জুটিয়ে ভাবলাম, আগেও মরতে হবে, শেষেও মরতে হবে, তবে মরতে আবার কিসের ভয়? এরপর ধমক দিয়ে বললাম, আরে জওয়ান মরক, তুই কে রে?
জিন নাকি ভূত? মনে রাখিস, আমি সাইদানি, আমাকে জ্বালাস নে, নইলে তুই জ্বলে ছাই হয়ে যাবি। ভালো চাস তো আমাকে এখানেই নামিয়ে দে। সে বলল, বিসাইদানি, ঘাবড়িও না, আমরা এবং আমাদের বাদশাহ সৈয়দদের খুব মানি। মন শান্ত রাখো, কোনো কষ্ট হবে না। আমাদের শাহসাদির বিয়ে, কাপড় সেলাই করে চলে এসো, যত চাইবে বকশিস পাবে। এই নাও, ওই দেখো সামনে আমাদের বাদশার প্রাসাদ। খুব কষ্টে ভয় পেতে পেতে চোখ বড় করে যা দেখলাম তা হলো সত্যি সত্যি পালকিটা একটা রাজকীয় দরজার সামনে রাখা। আলো এমন ছিল যে মনে হচ্ছিল যেন দিন, সূঁচ পড়ে গেলেও তুলে নেওয়া যাবে। আর মজার ব্যাপার হলো, না ছিল সূর্য, না চাঁদ, না কোথাও কোনো ফানুস চোখে পড়ছিল, না কোনো লণ্ঠন। চোপদার আর শান্ত্রীরা এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। আসমান থেকে অদ্ভুত অদ্ভুত সব বাদ্যযন্ত্রের আওয়াজ আসছিল। এই দৃশ্য দেখে আমি সমস্ত বিপদের কথা ভুলে গেলাম। আমি অবাক হচ্ছিলাম যে এটা কোন বাদশার প্রাসাদ। এমন কোলাহল আর জাঁকজমক তো আমাদের বাদশার এখানেও হয় না। গল্প কাহিনীতে যেমন পরীদের কথা শুনেছি, ঠিক তেমনি একটা পরী কাঁধের ওপর চুল এলিয়ে দেওয়া ডানায় পালক নিয়ে আমার কাছে এলো এবং মিহি কণ্ঠে বলল, বিসাইদানি, অনেক পথ চেয়ে থাকতে হলো। আমাদের বাদশাহ এবং বাদশাহ বেগম কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছেন। এসো, চলো, আমি তোমাকে প্রাসাদের ভেতরে নিয়ে যাই। আমি পালকি থেকে নামলাম এবং চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে ওই পরীর সাথে সাথে চলতে লাগলাম। কি আর বলবো বেগম, ভেতরে যেন কি এক বাহার ছিল। হাজার হাজার পরী, টকটকে ফর্সা রং, সুন্দর ছিপছিপে গড়ন, জমকালো পোশাক পরে হাসতে হাসতে হইচই করতে করতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। বাগান এমন ছিল যা জীবনেও দেখিনি, শুনিনি। প্রতিটি গাছের কাণ্ড রূপোর, সোনার ডালপালা, পান্নার পাতা। ফলের জায়গায় কোথাও লাল পাথর ঝুলছিল তো কোথাও নীলা আর পোখরাজ। ফুলের ওপর এমন অবস্থা ছিল যেন হিরে চমকাচ্ছে। কুড়িগুলো ছিল যেন সুরাই করা মুক্ত। সুগন্ধে মন মাতোয়ারা হয়ে যাচ্ছিল। ঝর্ণাগুলোর পানির কি আর কথা, মনে হচ্ছিল রূপোর পাত ছড়িয়ে দেওয়া হয়েছে। ফোয়ারাগুলো থেকে যেন মুক্তোর বৃষ্টি হচ্ছিল। হাঁটতে হাঁটতে আমরা একটা বারদোয়ারিতে পৌঁছালাম। সেই বারদোয়ারির সাজসজ্জা আর কি বয়ান করব। কেল্লার দরবারও দেখেছি, কিন্তু তার মতো দৃশ্য আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। শত শত লাল, সবুজ, নীল, হলুদ, বেগুনি ও সাদা রঙের চেয়ার পাতা ছিল। সেগুলো নানা রঙের স্ফটিকের তৈরি ছিল না অন্য কিছুর কে জানে, তবে এমন স্বচ্ছ ছিল যে এপার থেকে ওপারে দৃষ্টি চলে যেত। আর সেগুলোর ওপর অপূর্ব সুন্দর সব পরীরা ঝলমলে পোশাক পরে খুব শান শওকতে বসেছিল। মাঝখানে একটা বড় ইয়াকুত পাথরের সিংহাসনে, যেটায় হিরে আর পান্নার আসল খোদাই করা কাজ ছিল। বাদশাহ এবং বাদশাহ বেগম অদ্ভুত শান নিয়ে বসেছিলেন। বাদশাহ বেগমের পাশে এক মেয়ে বসেছিল, বয়স হবে 14-15 বছর। চেহারা যেন পূর্ণিমার চাঁদ, চুলগুলো খোলা, নানা রঙের ডানা আর এত চকচকে যে চোখ স্থির থাকে না। মাথায় একটা অর্ধেক মুকুট পরে বসেছিল। এই তিনজনের পোশাক যদি এক রঙের হতো তবে না হয় বলতাম, ক্ষণে ক্ষণে 4-4 বার রং বদলাচ্ছিল। আমি সামনে এগোচ্ছিলাম ঠিকই, তবে হাত পা কাঁপছিল। ভয় নয়, বরং অবাক হয়ে যে ইয়া আল্লাহ, এরা কারা? আমি কি জেগে আছি নাকি স্বপ্নে পরিস্থানে ঘুরে বেড়াচ্ছি? আর যদি সত্যি সত্যি কোনো পরী বা দেও আমাকে এখানে উড়িয়ে নিয়ে এসে থাকে, তবে দেখা যাক যে আর বাড়ি ফিরে যাওয়া হয় কিনা। এই ভাবতে ভাবতেই সিংহাসনের কাছে পৌঁছে গেলাম। বাদশাহ আমার ঘাবড়ানো অবস্থা দেখে হাসলেন, আর বাদশাহ বেগম আমাকে বললেন, এসো সাইদানিবি, এসো। শরীর গতিক তো ভালো, আমরা শুনেছি যে রাস্তায় তুমি নাকি খুব ভয় পেয়েছিলে। সাইদানি বললেন, হুজুরের জন্য দোয়া করি। সরকার, ভয় পাবো কেন? সে তো আল্লাহ তালার দয়া, নইলে প্রাণটা বের হতে আর বাকি কি ছিল? আল্লাহ তালার নামের ওপর উৎসর্গিত। নামটা আসতেই বাদশাহ এবং সব দরবারীরা মাথা নিচু করে উঠে দাঁড়ালেন। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে যাই হোক না কেন এরা মুসলমান, আর এখন আর কোনো কথার ভয় নেই। বাদশাহ বেগম বললেন, আমাদের গুনাহগার করো না। একটি চেয়ারের দিকে ইশারা করে বললেন, বসে পড়ো ওখানে। তুমি ভয় পেয়েছিলে কেন? আমি বললাম, সরকার, ভয় পাওয়ার কথা কেন হবে না? একে তো একা, দ্বিতীয়ত জনমানবহীন জঙ্গল। তারপর যে আমার সাথে ছিল তার চেহারা এমন ভয়ঙ্কর ছিল যে আমার তো জ্ঞান হারানোর জোগাড়। এ কথা শুনে শাহজাদি খুব হাসল এবং বলল, আম্মা বেগম, বোকা গাধামুখোটা ভারী দুষ্টু, সে হয়তো তার নিজের চেহারা দেখিয়ে ফেলেছে।
এবার আমার পেটের ভেতর আবার মোচড় দিয়ে উঠতে লাগলো যে কোথাও এসব চেহারাগুলো নকল নয় তো। আর অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলাম। বাদশা বেগম বুঝতে পারলেন যে শাহজাদির কথায় সাইদানির মনে আমাদের চেহারার ব্যাপারে কোনো সন্দেহ তৈরি হয়েছে। তিনি মুচকি হেসে বললেন, সাইদানিবি, ভয় পেও না, আমাদের সবার চেহারা আসল, বরং পরীদের সবার এমন সুন্দর চেহারাই হয়ে থাকে যেমনটা তুমি দেখছো। আমার মেয়ে সোহেলপুরী যার কথা বলল সে হলো জিন, আর জিনরা অবশ্য নানান ধরনের চেহারার হয়ে থাকে। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার সামনে কোনো জিন বা দেও খারাপ চেহারা নিয়ে আসবে না। এরই মধ্যে খাবারের থালাগুলো আসতে শুরু করল। বিশেষ খাবার সাজানো হলো। খাবার আর কি ছিল, আল্লাহর কুদরতের এক কারিশমা ছিল। এক এক বিঘত সাইজের গাছ ফল আর ফুলে ভর্তি হয়ে সামনে রাখা ছিল। সুগন্ধে চারপাশ ম ম করছিল। কিন্তু আমি খাবো কি? না কোনো ধরনের রুটি ছিল, না তরকারি, না পোলাও ছিল, না জর্দা। আমি হতভম্ব হয়ে এক একজনের মুখের দিকে তাকিয়ে রইলাম। তখন বাদশা বেগম মুচকি হেসে বললেন, সাইদানিবি, দেখছো কি, খাচ্ছ না কেন? এটা পরিস্থানের খাবার, হাত বাড়াও তো যাতে অন্যরাও খেতে পারে। আমি বললাম, সরকার, কোনো খাওয়ার জিনিস হলে তো খাবো, এগুলো তো পোড়া গাছ, আর এগুলোতে যে ফল ফুল ধরে আছে সেগুলোও তো সত্যি সত্যি বলে মনে হচ্ছে না। শাহজাদি আমার এই কথায় এক ঝলক অট্টহাসি হাসল এবং বলতে লাগল, সাইদানিবি, যেমন শুনেছিলাম যে মানুষ বড়ই সরল, তোমাকে তেমনই পেলাম। তুমি বিসমিল্লা বলে কোনো একটা ফল ছিঁড়ে মুখে দাও, যে খাবারের কথা ভাববে ঠিক সেই স্বাদই পাবে। বেগম, বিশ্বাস করো, একটি হলুদ রঙের ফল ছিঁড়ে যখন মুখে দিলাম, কি আর বলবো, দুনিয়াতে তো কেউ এমন স্বাদের বুটের পোলাও খায়নি কখনো। মীর সাহেবের স্ত্রী বললেন, বুটের পোলাও যা বাড়িতে রেখে গিয়েছিলে সেটাই আগে মনে এলো। বড় মেয়ে বলল, কেল্লায় তো আপনি অনেক যেতেন, সেখানেও কি কখনো এমন মজাদার খাবার খাননি? সাইদানি বি বললেন, বাদশার খাস বাবুর্চির হাতের বড় বড় প্রশংসনীয় খাবার ২০ বার খেয়েছি হয়তো, কিন্তু বিবি, ওটার গন্ধ, ওটার স্বাদ, নুনই কিছু আলাদা ছিল। হ্যাঁ তো বোন, এরপর আর কি, যে যে খাবার খেয়েছিলাম বা যাদের শুধু নামই শুনেছিলাম সেগুলোর কথা ভাবতে লাগলাম, আর আল্লাহর মহিমায় ঠিক সেই স্বাদই পেতে লাগলাম। আশ্চর্যজনক ব্যাপার হলো যে যখন একটা ফল ছিঁড়তাম তখন সাথে সাথে সেখানে আর একটা ফল গজিয়ে যেত। ফুল আর কুঁড়িগুলো যখন চেখে দেখলাম সেগুলো ছিল মিষ্টি, এমন এমন সূক্ষ্ম সুস্বাদু মিষ্টি যে প্রতি লোকমায় আত্মা যেন সতেজ হয়ে উঠছিল। পিপাসা লাগলে যেই পানির কথা খেয়াল এলো, দেখলাম যে ইয়াকুত পাথরের গ্লাস আপনা আপনি এসে আমার মুখে লেগে গেল, আর এমন যে বাইরে থেকে পানি ছলছল করতে দেখা যাচ্ছিল। ভয়ে আমি জোরে ঠোঁটও চাপিনি যে কোথাও বাটিটা ভেঙে মুখে না ফুটে যায়। আল্লাহ আল্লাহ, পানির কথা আর বলো না যে কেমন মিষ্টি, এমন সুগন্ধি, এমন সাদা পানি তো হয় না। কে জানে কি জিনিস ছিল। সব কিছুর পর আমি ভাবলাম পাতাগুলোও একটু দেখা দরকার, সাথে পানের কথাও মনে এলো। আমি পান আজকেও খুব কম খাই, কিন্তু খাবার খেয়ে দুবেলা তো অবশ্যই খাওয়ার অভ্যেস আছে। এখন যেই পাতাটা ছিঁড়লাম পানের গন্ধে ভরে গেল। মুখে যখন রাখলাম তখন মনে হলো আতরদানে রাখা পানের খিলি যেন গলা দিয়ে নেমে গেল। লোকেরা বলে যে মোহাম্মদ শাহ রঙ্গিলার কোখলা বাই যেমন পান খেত, লালকেল্লায় তো তার আগে কারো নসিবে তা জোটেনি। কিন্তু আমি বলছি যে যদি পরিস্থানের ওই পাতাটাকে একবার শুধু শুকে নিত তবে সারা জীবন মাথা ঠুকতে থাকত। মৃগনাভি আর আম্বর দেওয়া ক্ষয়ের এবং আসল মুক্তর চুনের পানও এর কাছে তুচ্ছ। যখন নিঃশ্বাস নিতাম নতুন নতুন সুগন্ধের ঝাপটা আসত। এবার বাদশা বেগম, যার নাম ছিল জামরুদ পরী, পোশাকঘরের কর্মীদের নির্দেশ দিলেন যে শাহজাদির কাপড় নিয়ে এসো। থালার পর থালা এবং থানের পর থান আসতে লাগল। কাপড় আর গোটা কিনারি দেখে তো আমার বুদ্ধি লোপ পাওয়ার জোগাড়। বড় বড় রানী শাহজাদিদের পোশাক দেখেছি, কিন্তু ওইসব কাপড়ের সাথে এর কিসের তুলনা? কোথায় দুনিয়ার কাপড় আর কোথায় পরিস্থানের? চোখ স্থির থাকত না। যখন সব জিনিসপত্র চলে এলো তখন বাদশা বেগম বললেন, নাও বিসাইদানি, এবার তুমি তোমার দক্ষতা দেখাও। তোমার অনেক প্রশংসা শুনেছি, আমরা তো তখনই মানব যখন পরিস্থানেও তোমার নাম ছড়িয়ে পড়বে। আমি মনে মনে খুব অনুতপ্ত হলাম যে ইয়া আল্লাহ, আমি এখানে কি কারিগরি দেখাবো, কোন ডিজাইনের সেলাই করব যা এদের কাছে নতুন মনে হবে? কিন্তু মুখে বললাম, হুজুর, আল্লাহই মালিক,
তিনিই সম্মান রাখার মালিক। সকাল হতে দিন, যা কিছু আমি পারি তা নিয়ে হাজির হব। তিনি হেসে বললেন, সাইদানিবি, পরিস্থানে না দিন হয় না রাত, একটাই আবহাওয়া আর একটাই সময় থাকে। যাগ্গে, তুমি যখন চাও কাজ শুরু করে দাও। আমি অবাক হয়ে আরজ করলাম, তাহলে কি এখানকার লোকেরা ঘুমায় না? বলতে লাগলেন, এখানে ঘুমানোর কি কাজ? পরিস্থানে ঘুম আসে না। আমাদের কাজ তো অষ্টপ্রহর ঘুরে বেড়ানো আর আমোদ প্রমোদ করা। পরিস্থানে মন ভরলে দুনিয়াবাসীদের স্বপ্নে চলে গেলাম। বোন, আমি দেখলাম যে ঘুমের নাম নিশানা পর্যন্ত চোখে নেই। না পেটে ভারী ভাব, না মাথা ভারী, না হাই, না আড়মোড়া। ভাবলাম, তবে আর দেরি করব কেন? কাটাছেড়ার সব সরঞ্জাম তো হাজিরই ছিল। আল্লাহর নাম নিয়ে কাপড় কাটতে শুরু করে দিলাম এবং সেই সময় থেকেই সেলাই আর কাটার কাজে লেগে পড়লাম। এদিকে আমি একপাশে বসে নিজের কাজে মগ্ন ছিলাম, আর ওদিকে নাচ গান করা পুরীদের তখত নেমে আসছিল। একের পর এক বাহারি, একের পর এক রসিক, নিজেদের শিল্পে সবাই ওস্তাদ। না কান কখনো এমন গান শুনেছিল, না চোখ এমন নাচ দেখেছিল। গলা এমন ছিল যেন কোকিলরা একসাথে ডাকছে। নাচ এমন ছিল যেন বাতাসে প্রজাপতি উঠছে। আর কি জিজ্ঞেস করছো বেগম, খোদার কুদরতের এক বিশাল দৃশ্য ছিল। কিন্তু আমার তো নিজের চিন্তা ছিল যে কখন জলদি কাজ শেষ হবে আর আমি নিস্তার পেয়ে নিজের ঘরে যাব। একটু একটু চোখ তুলে দেখে নিতাম আর তারপর নিজের সুঁচ চালাতে শুরু করতাম। আল্লাহর রহমতে বুদ্ধি এমন কাজ দিল যে প্রথম পোশাকেই বাহবা পড়ে গেল। শাহজাদির চেহারাও খুশিতে ফুলের মতো ফুটে উঠল। এরপর আর কি, আমার হাতে যেন ঘোড়া লেগে গেল। দিনের কাজ ঘণ্টায় হতে লাগল। গল্প তো অনেক লম্বা, আর কতদূর বলবো। যে কাজের মানুষ জেদ ধরে নেয় তা হয়েই যায়। শেষমেশ সব পোশাক সেলাইও হয়ে গেল, আর তাতে কাজও লাগানো হয়ে গেল। কত দিন লাগলো তা কে বলতে পারে? সেখানে তো দিনের কোনো হিসেবই ছিল না। হ্যাঁ, যদি এখানে এতটা কাজ করতাম তবে খোদা মিথ্যা না বলালে আমার একার হাতে 1 বছরের কম লাগত না। এই সময় সমস্ত পরীরা, বিশেষ করে শাহজাদি, আমাকে খুব ভালোবাসতে শুরু করেছিল। খালা সাইদানি, খালা সাইদানি ডাকতে ডাকতে তার মুখ শুকিয়ে যেত। ঘণ্টার পর ঘণ্টা আমার কাছে বসে থাকত আর আমাকে সুঁচ চালাতে দেখত। তোমরা তো জানো যে কাছে থাকার একটা বড় প্রভাব পড়ে। আমারও তার ওই সরল চেহারার ওপর মায়া আসত, কিন্তু মনকে কি করব? এই পোড়া মনটা তো এখানেই পড়েছিল। বাড়ির কথা শান্তিতে থাকতে দিত না। হ্যাঁ, নিজের কুড়ে ঘর পরিস্থানেও ভুলতে পারিনি। অবশেষে যখন সব কাজ তাদের পছন্দমতো হয়ে গেল, তখন আমি বললাম, হুজুর, খোদা আমাকে সফল করেছেন এবং আমার সম্মান রক্ষা করেছেন। সরকারের শাহজাদির বিয়ে এবং শাহজাদিকে এই পোশাকগুলো পরা মুবারক হোক। এখন দাসীকে বিদায় দিন। বাদশাহ বেগম বললেন, সাইদানিবি, আমাদের মন চাইছে যে তুমি শাহজাদির বিয়ে দেখে যাও। সত্যি বলতে আমারও মনটা ছলছল করে উঠল, কিন্তু ভাবলাম যে সাইদানি, তুই পাগল হয়েছিস। তুই মাটির তৈরি আর এরা আগুনের। এত মাখামাখি ভালো নয়। একটু কিছুতে রেগে গেলে তো পুড়িয়ে ছাই করে দেবে। চুলোয় যাক পরিস্থান আর পরিস্থানের বিয়ে, চল নিজের বাড়ি চল। হাত জোর করে আরজ করলাম, শাহজাদির বিয়ে আপনাদের মুবারক হোক, আমাকে যেতেই দিন। এই কথা শুনে শাহজাদির চোখে জল ভরে এলো। সে বলল, সাইদানিবি, তুমি কেন যাচ্ছ? আমাদের মন খারাপ লাগছে। যেও না, এখানেই থাকো। আমার বুকেও যেন আঘাত লাগলো। খুব কষ্টে নিজেকে সামলে বললাম, সাইদানি, তোমার উপর কুরবান হোক বিবি, তুমি নিজের মন খারাপ করো না। তুমি ডাকলে আমি 100 বার আসব। হুট করে দুনিয়া তো ছাড়া যায় না, মাটি মাটিতেই খুশি থাকে। শাহজাদি তো একটু রেগে আর একটু কাঁদো কাঁদো হয়ে উঠে গেল। বাদশা বেগম বললেন, আচ্ছা বি সাইদানি, তোমার যা ইচ্ছা, যাও, খোদা হাফেজ। আর ওই পোড়ামুখ গাধাটাকে নির্দেশ দিলেন যে বি সাইদানিকে তার বাড়িতে পৌঁছে দে। সাবধান, যদি রাস্তায় কোনো ধরনের দুষ্টুমি করেছিস। আর শোন, বাদশাহ বি সাইদানিকে যা পুরস্কার ও উপহার দিয়েছেন সেসব পালকিতে রেখে দিস। মনে মনে খুশি আর বাইরে মনমরা ভাব করে সবার কাছ থেকে বিদায় নিলাম। সেই পরী যে আমাকে পালকি থেকে নামিয়ে এনেছিল সে সাথে করে নিয়ে চলল। ফটকের বাইরে পালকি হাজির ছিল এবং একটা কুৎসিত জিন পাশে দাঁড়িয়েছিল। আমি পালকিতে বসলাম এবং চোখের পলকে পালকি বাতাসের সাথে কথা বলতে শুরু করল। পালকিতে বসে আমি এদিক ওদিক দেখলাম যে পরিস্থানের বাদশাহ যে উপহার পুরস্কার দিয়েছেন সেগুলো কোথায়। অন্ধকারে আর কি বা দেখা যায়। হাত দিয়ে হাতড়াতে শুরু করলাম। এক কোণে অনেক নুড়ি পাথর আছে বলে মনে হলো। জ্বলে উঠলাম যে মরা জিনগুলো না এখানেও ধোকা দিল। এই তাদের বাড়ির পুরস্কার উপহার। যাগ্গে, জান বাঁচলে লাখো উপায়। নিরাপদে বাড়ি পৌঁছতে পারলেই জানবো যে বড় পুরস্কার পেয়েছি। আর আমি চুপি চুপি এক এক করে সেই নুড়ি পাথরগুলো পর্দার ফাঁক দিয়ে এমনভাবে ফেলতে শুরু করে দিলাম। এটাই তো নিয়ম যে আনন্দে পথ খুব তাড়াতাড়ি কেটে যায়। চোখ বন্ধ করতে না করতেই আমি বাড়ি চলে এলাম। দেউড়িতে পালকি রাখা হলো, প্রদীপ জ্বলছিল। পর্দাটা যেই সরালাম আর প্রদীপের আলো যেই পড়ল,
তখন কি দেখি যেগুলোকে আমি নুড়ি পাথর ভাবছিলাম সেগুলো হলো রত্ন। বড় বড়গুলো তো আমি সব ফেলেই দিয়েছিলাম, 2-4টে ছোট ছোট রত্ন বাকি ছিল। মাথা চাপড়াতে লাগলাম যে এত সম্পদ হারালাম, পোড়া জিনিস ফেলার কি দরকার ছিল? যদি এমনটাই ছিল তবে বাড়ি এসে ফেলতাম। কিন্তু বোন, ভাগ্যের দোষ কোথায় যায়? ভাগ্যে তো পাথরও ছিল না, হিরে লাল চুনি পান্না কেনই বা জুটবে? এক এক পা যেন মন ওজনের হয়ে গেল। মাত্র 4টে রত্ন বাকি রয়ে গিয়েছিল, সেগুলো নিয়েই খুব কষ্টে নামলাম। ঘরে যখন পৌঁছলাম তো বুটের পোলাও যখন দমে রেখে গিয়েছিলাম তেমনই দমে বসানো ছিল। বড় বুয়া যে রান্না করছিল সে মাগরিবের নামাজ পড়ে দোয়া চাইছিল। দোয়া চাওয়া শেষ হলে তিনি জিজ্ঞেস করলেন, বেগম, কি ব্যাপার, রাস্তা থেকেই ফিরে এলে যে, সব ঠিক তো? আমি মনে মনে বললাম, এই নাও, 1 তো নয়, একেবারে 2। পরিস্তানে খোদা জানেন কত মাস লেগে গেল, আর এখানে এখনও দমের সময়ও পার হয়নি। আর বড় বুয়াকে বললাম, হ্যাঁ বুয়া, খিদে পেয়েছিল আর মনটাও একটু ভালো লাগছিল না, তাই রাস্তা থেকেই ফিরে এলাম। এবার ইনশাআল্লাহ কাল যাব। আর বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করুন। আর এমন আরও আকর্ষণীয় গল্প কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।